হ্যালো বন্ধুরা, এই চ্যানেলে তোমাদের সকলকেরই স্বাগত জানাই। কারণ তোমাদের জন্য একটা দারুণ একটা সুখবর কিন্তু এসে পড়েছে দীর্ঘ অপেক্ষার পর। তোমরা ত্রিপুরা থেকে পুলিশ কনস্টেবলে কিন্তু নিয়োগ কিন্তু এখানে শুরু হয়ে গেছে। তোমাদের জন্য ছেলে-মেয়ে উভয় আবেদন এখানে করতে পারছো। শূন্যপদের কথা যদি আমি একটু বলি তাহলে তোমরা ১২০০ র মতো শূন্যপদ কিন্তু এখানে দেখতে পাবে। বেতনের কথা যদি একটু বলি তাহলে ৩৪,০০০ টাকারও বেশি কিন্তু এখানে বেতন তোমরা দেখতে পাবে। তো 8 পাস 10 পাস যারা ছেলেমেয়ে রয়েছে ত্রিপুরা থেকে তাহলে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের দীর্ঘ অপেক্ষার অবসানের পর এখানে ত্রিপুরা পুলিশ যে কনস্টেবল রয়েছে এখানে নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে। তো ভিডিওটাকে অবশ্যই দেখবে। আবেদন কীভাবে করবে এবং তার যে বয়স, বেতন, যোগ্যতা সকল তথ্য আমি একটু করে আলোচনা করব। তো তাহলে ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখবে, শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখনও ভিডিওটাকে একটা লাইক করোনি ফটাফট একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি পোস্টার সম্পর্কে আলোচনা করব। তো তোমরা থাম্বনেল দেখেই তো বুঝে গেছো যে আমি কোন পোস্টার সম্পর্কে এখন আলোচনা করতে যাচ্ছি। তো পোস্টার নাম হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল। অর্থাৎ ১৫০ বছর হয়েছে আমাদের ত্রিপুরার যে পুলিশ কনস্টেবলের যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটার মাধ্যমে এখন তোমরা ১২০০ পদে কিন্তু নিয়োগ কিন্তু এখানে হতে যাচ্ছ ত্রিপুরা পুলিশ কনস্টেবলে নিয়োগ। ওকে, তো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ কিন্তু এখানে এসে পড়েছে। ওকে, এখন শূন্যপদ অর্থাৎ ভ্যাকান্সির কথা যদি এখন বলি তাহলে আমি প্রথম তোমাদের থাম্বনেল থেকে বুঝে গেছো যে তোমাদের মোট ত্রিপুরা পুলিশ কনস্টেবলে মোট তোমাদের এই ১২০০ মতো ভ্যাকান্সি থাকবে, যেটার মধ্যে এসসি অর্থাৎ শিডিউল কাস্ট, এসটি শিডিউল ট্রাইব এবং ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য কিন্তু এই ১২০০ পদের মধ্যে রিজার্ভ কিন্তু করা আছে কিছু সিট। তো তোমরা অফিসিয়াল নোটিফিকেশন এলে দেখে ফেলবে যে তোমাদের জন্য তোমরা যারা ক্যাটাগরি রয়েছে, যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো বা এসসি এসটি বা ওবিসি থেকে বিলং করো, তো তোমাদের জন্য কতটুকু সিট রয়েছে তাহলে তোমরা নোটিফিকেশন কিন্তু দেখতে পাবে। এখন আমি বেতন অর্থাৎ স্যালারি কথা বলবো এখানে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে। অর্থাৎ তুমি যদি এই ত্রিপুরা পুলিশ কনস্টেবলে ১২০০ পদের মধ্যে তুমি যদি একটা পদ বা একটা সিট যদি তুমি সিলেকশন পাক্কা করো, অর্থাৎ তুমি যদি সিলেকশন হও, মোটমাট কথা হচ্ছে যে তোমাদের বেসিক এই বেতন কত হতে যাচ্ছে, তোমাদের স্যালারি কত হতে যাচ্ছে এখানে। তো আমি বলে রাখি যে বেসিক পে তোমাদের হচ্ছে ২১,৭০০ টাকা অ্যাকর্ডিং টু দ্য 7th পে কমিশন। ওকে, আমি 7th পে কমিশনের উপর আধার করে আমি বলছি বা এটা নির্ভর করে বলছি যে তোমাদের বেসিক পে হতে যাচ্ছে এখানে ২১,৭০০ টাকা। এটার মধ্যে ডিএ, এইচআরএ, টিএ এটসেট্রা যতগুলি সরকারি যে ভত্তা বা অ্যালাওয়েন্সগুলি রয়েছে তার মাধ্যমে সকল মিলিয়ে ইন হ্যান্ড তোমাদের স্যালারি ৩৪,০০০ টাকারও বেশি কিন্তু এখানে হতে পারে অ্যাকর্ডিং টু দ্য 7th পে কমিশন। যখন 8th পে কমিশন লাগু হবে এটা স্যালারি দ্বিগুণ হয়ে যাবে। তো তোমাদের ছেলে মেয়েদের জন্য দারুণ একটা সুযোগ কিন্তু এখানে এসে পড়েছে। এখন যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন তোমার কী লাগবে যদি তুমি এই ত্রিপুরা পুলিশ কনস্টেবলে যদি আবেদন করো তাহলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। তো তুমি থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যারা 8 পাস অর্থাৎ মাধ্যমিক পাস করেছে তারা অবশ্যই আবেদন করতে পারবে। কিন্তু যারা এসসি এসটি থেকে বিলং করো বা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব থেকে বিলং করো বা যে কমিউনিটি থেকে বিলং করো, এই কাস্ট থেকে বিলং করো, তাহলে তোমরা যদি 8 পাসও হয়ে থাকো তাহলে তোমরা এই ত্রিপুরা পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবে। আর যারা ওবিসি বা ইউআর রয়েছে বা আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরিতে বিলং করো, কোনো ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো না, তো এখানে তোমাদের 10 পাস কিন্তু লাগবে অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস কিন্তু এখানে হতে হবে। আর যারা এসসি এসটি রয়েছে তাদের 8 পাস হলেই হবে। এখন আয়ুসীমা অর্থাৎ এজ লিমিটের কথা যদি আমি একটু বলি তাহলে তোমাদের বয়স যদি ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা সবাই কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন এখানে করতে পারবে। আর যারা এসসি এসটি কিংবা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাদের এখানে ৫ বছরে কিন্তু এখানে ছুট কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো তোমাদের জন্য একটা দারুণ কিন্তু এখানে সুযোগ হয়েছে বা হবে যদি তোমরা এখানে আবেদন করো ছেলে মেয়ে উভয়ই। যারা মাধ্যমিক পাস করেছো কিংবা রিজার্ভেশনের মাধ্যমে তোমরা যদি 8 পাসও করে থাকো তাহলে তোমাদের রিজার্ভেশনের মাধ্যমে তোমরাও কিন্তু এখানে এই আবেদন করতে পারবে। তো শেষে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও এবং যারা এখনও এই ভিডিওটাকে লাইক করোনি ফটাফট একটা লাইক করে দাও। ওকে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তো দেখা হবে আবার পরের ভিডিওতে।